আমার আল্লাহ পাকের সাথে প্রত্যেকটা দিন কথা বলে একজন পয়গাম্বর। সবাই বলেন তো ওই পয়গাম্বরের নাম কি? আরো জোরে। হযরত মুসা কালিমুল্লাহ প্রত্যেকটা দিন আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন, কিন্তু আমার আল্লাহ দেখে না। যত দিন যায় আল্লাহর মহব্বত বেড়ে যায়, যত মাস যায় আমার আল্লাহর মহব্বত বেড়ে যায়। একদিন ডাক দিয়া কয়, মাবুদ প্রত্যেকটা দিন তোমার সঙ্গে কথা বলতেছি, কিন্তু দিদার নাই, তোমারে দেখি না। ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আমারে একটু দিদার দিয়া দাও, তুমি আল্লাহ দেখতে চাই, একটু দেখা দাও। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ দেখতে পারবা না, আমি আল্লাহ দেখার মতো যোগ্যতা দক্ষতা তুমি মুসারে দান করি নাই। মুসা নবী তো একটু রাগিলা ছিল, একটু রাগ বেশি ছিল। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তোমারে দেখার মতো যোগ্যতা দক্ষতা আছে কিনা জানার দরকার নাই, আজকে যে তোমারে আমি আঞ্জা কইরা ধরলাম, জড়িয়ে ধরলাম, যতক্ষণ পর্যন্ত দিদার না দিবা ছাড়ব না। আমার আল্লাহর চোখ বলতেছে, মুসা তুমি কারে জড়িয়ে ধরছো? এবার মুসা নবী তাকায়া দেখতেছে আল্লাহরে না, খেজুর গাছের মাথা দিয়া দে আল্লাহর কথা বাহির হয়। মুসা পয়গাম্বর খেজুর গাছ ধরিয়ে রেখেছে। আমার আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ দরলা খেজুর গাছ, বলে আল্লাহ দিদার দাও। আমার আল্লাহ বলে, না মুসা আমি আল্লাহর দিদার পাওয়া সম্ভব না, আমি আল্লাহ দেখতে পারবো না। মুসা নবী কয়, মাবুদ যতক্ষণ পর্যন্ত তুমি দিদার না দিবা, এই যে তুর পর্বতের নিচে দাঁড়াইলাম, আমি এখান থেকে এক কদম নড়ব না। মুসা পয়গাম্বরের প্রেম দেখে, মুসা নবীর মহব্বত দেখে আমার আল্লাহ কয়, মুসা রে ঠিক আছে, আমি আল্লাহ যদি দেখতে চাও, আমি আল্লাহ দেখার আগে তুমি মুসা পয়গাম্বর থেকে আমি একটা পরীক্ষা নিতে চাই। কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ তোমার দিদারের জন্য একটা নয়, 1000 পরীক্ষা দিতে আমি প্রস্তুত। আল্লাহ বলে, 1000 দরকার নাই, পরীক্ষা মাত্র দিতে হবে কয়টা? আরো জোরে। মাত্র একটা পরীক্ষা দিবা। বলে, দয়াল কিসের পরীক্ষা দেব? আমার আল্লাহ কয়, শোনো রে মুসা, এই যে আসমান দেখতেছ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, তার উপরে অসংখ্য প্রেমের কারবার, তার উপরে অসংখ্য প্রেমের কারবার। এগুলো অতিক্রম করার পর অনেক পরে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা রেখে দিলাম। আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা রাখলাম। এক একটা নূরের পর্দা মোটা হলো 500 বছরের রাস্তা। কয়শো বছর? এক একটা নূরের পর্দা। আমার আল্লাহ বলতেছে 500 বছরের রাস্তা। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সবচেয়ে উপরের নূরের পর্দার যত পাওয়ার, তার নিচেরটার পাওয়ার আরো কম, তার নিচেরটার পাওয়ার আরো কম, তার নিচেরটার পাওয়ার আরো কম। আমার আল্লাহ কয়, মুসা সবচেয়ে নিচের কম পাওয়ারের নূরের পর্দা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ নূর তুর পর্বতে নিক্ষেপ করব। বিশাল বড় বড় পাথরের পাহাড় আমি নিক্ষেপ করব রে মুসা। এর মুসা যদি এই নূরের তাজাল্লি সহ্য করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, এর পরে তোমারে দিদার দিয়া দিব। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো
তোমার দেখতে চাই, তোমার দিদার পেতে চাই, আর তুমি কো 70,000 নূরের পর্দা থেকে সবচেয়ে নিচের কম পাওয়ারের নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর তুর পর্বত নিক্ষেপ করবা, দেখতে পারলেই তুমি দিদার দিবা। বুঝা ফেলছি, তুমি আল্লাহ দিদার দিবা, আজকে তোমার দিদার মিস হবে না। আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ কয় মুসা প্রস্তুত, মুসা নবী বলে আল্লাহ প্রস্তুত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা পরিমাণ নূর ওই তুর পর্বতে যখন নিক্ষেপ করলো, বিশাল বড় বড় পাথরের পাহাড় জুইলা ফুরা সারখার হয়ে গেল, সারখার হয়ে গেল। মুসা নবী যখন দেখতেছি নিজের জান বাঁচে না, একটা ডাক দিয়া কয় মাবুদ তোমার যাররা পরিমাণ নূরের তাজাল্লিতে জলে পুরে সব ভস্মীভূত হয়ে যাচ্ছে রে আল্লাহ, জীবন বাঁচান ফরজ, তোমারে দেখার দরকার নাই, জীবনটা ভিক্ষা দাও, জীবনটা বাঁচাও। অজ্ঞান হইয়া গড়াগড়ি খাইয়া পাহাড়ের নিচে পড়ে গেল। অনেক পর যখন জ্ঞান ফিরে আসলো, তাকাইয়া দেখে পাথরের খবর নাই, পাহাড়ের খবর নাই। বলে আল্লাহ পাথর গেল কই, পাহাড় গেল কই? আমার আল্লাহ বলে যাররা পরিমাণ নূরের তাজাল্লিতে জয়রা বুইরা সারখার হয়ে গেল। মুসা বলে আমি বাঁচলাম কেমন করে? আমার আল্লাহ বলে মুসা রে, তোমার ভিতরে আখিরি পয়গম্বরের নূর মুবারকের কারণে আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিলাম। মুসা নবীকে আমার আল্লাহ কয় মুসা পাথর জ্বালাইয়া পাহাড় জ্বালাইয়া সারখার করে দিয়েছি, তুমি মুসা পর্যন্ত আজকে শেষ হয়ে যেতে, একমাত্র তুমি মুসা বেঁচে আছো, রক্ষা পেয়েছো আমার বন্ধু, আমার দোস্ত দয়াল নবীজির কারণে। কোন সুবহানাল্লাহ। নাম জপরে, নাম জপরে, জপরে পাকে নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। এই তো আওয়াজ ঠিক আছে। নাম জপরে, নাম জপরে, জপরে পাকে নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। আউলিয়া তুমি ইয়া মুহাম্মদ, সুমে মুহাম্মদ নাম রাখিয়া। আউলিয়া তুমি ইয়া মুহাম্মদ, সুমে মুহাম্মদ নাম রাখিয়া। চার মাসে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, চার মাসে তারাই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া, ষষ্ঠায়নে রূহগণকে সিজিলা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। নাম জপরে, নাম জপরে, জপরে পাকে নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। একটু গভীর মনোযোগ বাজানো। দুনিয়ার জমিনে মুসা নবী আল্লাহ দেখতে চাইলো, আল্লাহ দেখছেনি? কি আল্লাহ দেখছেনি? আল্লাহ দেখে নাই। দুনিয়ার জমিন আল্লাহ দেখার দরখাস্ত করলো, তাও তো আসমানে গিয়া না, জমিনের মধ্যে ক্যান্সেল করে দিল। যাররা পরিমাণ 70,000 নূরের তাজাল্লি থেকে নিচের পর্দা থেকে যাররা পরিমাণ নিক্ষেপ করলো। মুসা নবী কয় আর দেখার দরকার নাই, জীবন বাঁচানো ফরজ। মুসা নবী আল্লাহ দেখে নাই, দরখাস্ত করার পরেও দরখাস্ত ক্যান্সেল হয়ে গেল। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি বেলা আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, ইরে জিবরাইল
আর সিদরাতুল মুনতাহায় থাইকো না। বলে আল্লাহ এই রজনীতে যাব কোন জায়গায়? বলে যাও আমার বন্ধু মুস্তাফা উম্মে হানির ঘরে আরাম করছে, যাও দয়াল নবী কামলিওয়ালার চাচাতো বোনের ঘরের মধ্যে আরাম করছে, যাও 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 তোমার সালাম দিবা, আমি স্বয়ং আল্লাহর সালাম দিবা, সালামটা দিয়া আমার বন্ধুরে বলবা অন্য নবী রাসূল আমারে দেখার দরখাস্ত করবে দূরের কথা সাহস করে নাই, একমাত্র একজন নবী দরখাস্ত করেও ক্যান্সেল হয়ে গেল। আমার বন্ধু জীবনে কোনদিন আমি আল্লাহর দিদারের দরখাস্ত করলো না, মেরাজের দরখাস্ত করলো না। যা জিবরাইল যা বন্ধু মুস্তাফার কাছে গিয়া আমি আল্লাহ পাকের মেরাজের দাওয়াতটা পৌঁছাইয়া দিয়া যাও। নূরের ফেরেশতা तमाम ফেরেশতার কমান্ডার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, টিচার অফ দ্য এঞ্জেলস, মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইলকে যখন আমার আল্লাহ বললেন জিবরাইল যাও বন্ধু মুস্তাফার কদমে পাকে আমার দাওয়াতটা গিয়া পৌঁছায়া যাও। বলে আল্লাহ কেন? বলে আল্লাহ কেন? আল্লাহ কই বুঝিস না রে জিবরাইল, আমার হাবিব রে আমি কত ভালোবাসি, আমার বন্ধুরে কত মহব্বত করি রে, আমার বন্ধুর মনে কষ্ট, কাফেররা বন্ধুরে পাথর দ্বারা আঘাত করে, কাফেররা দয়াল নবী মুস্তাফারে আঘাত করতে করতে দেহ মোবারক জর্জরিত করে দিল, এমন জোরে জোরে পাথর মারল নবী মুস্তাফার গোশত মোবারক কেটে কেটে খণ্ড বিখণ্ড হয়ে গেল। যেই নবীজির দেহ মোবারকে আমি আল্লাহ মশা মাছি বসা হারাম কইরা দিলাম, যেই নবী মুস্তাফার দেহ মোবারক এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কদম মোবারক লাগার কারণে যেই মদিনা গোটা জগতের মধ্যে ছিল সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ঠিক নেই? যেই মদিনা সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল, মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব আমার আল্লাহ কয় এটা ছিল নিকৃষ্ট জায়গা, এই জায়গায় সুস্থ মানুষ গেলে অসুস্থ হইয়া যাইত। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, রাইটার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই তিনি উল্লেখ করেন এই মদিনায় যদি কোনো ভালো সুস্থ মানুষ যাইতো ভয়ঙ্কর কালো জ্বর হইয়া মারা যাইতো, অসুস্থ হইয়া যাইতো। দয়াল নবীজি মক্কাতুল মুকাররমা থেকে যেদিন সোনার মদিনায় কদম লাগাইল, আমার আল্লাহ কয় বান্দা যে ইয়াসরিব নিকৃষ্ট জায়গায় আপনার কদম লাগাইলেন, এই নিকৃষ্ট জায়গা আজ থেকে আর নিকৃষ্ট নয়, এই ইয়াসরিব নাম পরিবর্তন কইরা এই জায়গার নাম আমি রেখে দিলাম মদিনাতুল মুনাওয়ারা। এবং আপনার কদম মোবারক রাখার কারণে গোটা দুনিয়ার নিকৃষ্ট জায়গা এতই শ্রেষ্ঠ বানায়া দিলাম, মক্কায় কিয়ামত পর্যন্ত আমি যদি দেই একটা রহমত, মদিনায় দেব 2টা রহমত, মক্কায় যদি দেই 10টা রহমত, মদিনায় দেব 20টা রহমত, মক্কায় যদি দেই 100 রহমত, মদিনায় দেব 200 রহমত। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রেমাস্পদ, ও আমার হাবিব, ও আমার বন্ধু কামলিওয়ালা, আপনার কদম মোবারকের কারণে আমি ইয়াসরিবটারে মদিনা বানায়া দিলাম। তুমি ছিলে ইয়াসরিব নামের লক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষণের দেশ, আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা,
নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা ও মাই হার্ট মদিনা। I cannot forget you dear মদিনা। সব বলিব কিন্তু তোমায়। Your name Yusrat, very host country. Your environment was very dirty. Your name Yusrat, very host country. And your environment was very dirty. Dear Prophet is sleeping in Medina. Dear Prophet is sleeping in Medina. I cannot forget you dear Medina. সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়। জোরে সোরে কোন মারহাবা। ওই মদিনার দাম বাড়ছে নবীজির কারণে, ঠিক নি? মদিনা ছিল ইয়াসরিব, নাম পরিবর্তন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। অলক্ষণের দেশ ছিল, কদম মোবারক লাগার কারণে হয়ে গেল গোটা জগতের শ্রেষ্ঠ জায়গা। মক্কাও কিন্তু মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। মক্কা ছিল না, বাক্কা। নবী মুস্তাফার কদম মোবারক যেদিন লাগা গেল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময়, আমার আল্লাহ কয় ও বন্ধু, যেই বাক্কা নগরীতে আপনার কদম লাগছে, এই বাক্কা আর বাক্কা নাই, এই বাক্কা হইয়া গেছে মক্কাতুল মুকাররমা। নবী আমার আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিনের কেমন ইজ্জত। নবী আমার মক্কায় আসলো, ইসলামের দাওয়াত দেয়। এই অপরাধে কাফেররা দয়াল নবীজিরে এমন আঘাত করলো, গোটা দেহ মোবারক রক্তাক্ত, সাদা জুব্বা মোবারক রক্ত মোবারকে লালে লাল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দিয়া কয়, রে জিব্রাইল, এই রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রজনী মাগরিবের পর 27, আমার আল্লাহ কয় যাও যাও, বন্ধু মুস্তাফার মনে আঘাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর মনের আঘাত সহ্য করতে পারি না। জিব্রাইল আমিন সাত আসমান আমি আল্লাহর খুশি চাই, সাত জমিন আমি আল্লাহর খুশি চাই, আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহর খুশি চাই, তামাম মানব জাতি জিন জাতি ফেরেশতা জাতি আমি আল্লাহর খুশি চাই। শুনো রে জিবরাইল, আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু মুস্তাফার খুশি চাই। নবীর খুশি চাই কে? আরো জোরে। এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, ঠিক কি না? এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখির নবী, জাহিরে বাতিন নবী, আউয়ালে
আখের নবী জাহিরি বাতিনি নবী মাতার নাম হয় আমিনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে ঘরে ঘরে পৌঁছে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ বলেন নবীর খুশি চাই কে আরো জোরে বলেন আমার আল্লাহ নবীর খুশি চাই ডাক দিয়া কয় জিব্রাইল বন্ধু মুস্তাফার মনে তো আঘাত আমি স্বয়ং আল্লাহ আমার পেয়ারা হাবিবের মনের আঘাত সহ্য করতে পারি না বন্ধুরে খুশি করার জন্য আজকে আমি আমার মেরাজের দাওয়াত দিতে চাই যাও জিব্রাইল মক্কাতুল মুকাররমায় গিয়া আমার পেয়ারা হাবিবের কদমে পাকে তোমার সালাম দিবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজের দাওয়াতটা পৌঁছায়া দিবা জিব্রাইলের ডাইনে 300 নূরের পাখা বামে 300 নূরের পাখা এবার উড়াল মেরে দিল শো শো করে চলে আসতেছে আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিব্রাইল আমিনা আমার বন্ধুরে ইব্রাহিম নবীর মতো মনে করো না আমার হাবিবের ইসমাইল নবীর মতো মনে করো না আমার দোস্তের তুমি আদম নবীর মতো মনে করো না শোনো সব নবী রাসূল আমি আল্লাহর পাগল আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের পাগল বন্ধুরে মেরাজে আনবা এমনি গেলে হবে না বলে আল্লাহ কেমন করে যাব আমার আল্লাহ বলে ডাইনে নেও 70,000 ফেরেশতা বামে নেও 70,000 ফেরেশতা তোমার সঙ্গে নাও মিকাইল ফেরেশতাকে জোরে বল সুবহানাল্লাহ জিবরাইল শুধু ফেরেশতা নিলে হবে না যাও জান্নাতের মধ্যে চলে যাও জান্নাতে গিয়ে দেখবা আমি আল্লাহ 40,000 বোরাক বানাইছি কয় হাজার জান্নাতে গিয়া দেখবা আমি আল্লাহ 40,000 বোরাক বানায়া রাখছি এরে জিব্রাইল ওই 40,000 বোরাকের মধ্য থেকে যেই বোরাকটা সবচেয়ে বেশি সুন্দর ওই বোরাকটা নিয়া বন্ধু মুস্তাফার কদম মোবারকে যাইবা বন্ধুর কদম লাগাইয়া বোরাকের জীবন ধন্য করবে এবার জিব্রাইল আমিন যাইতে 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 জান্নাতের ভিতরে গেল যাইয়া দেখতেছে গো এক একটা বোরাক জান্নাতে আনন্দ উল্লাস করে এক একটা বোরাক নাচানাচি করে কারণ জান্নাত তো আনন্দের জায়গা কথা কোন ঠিক কিনা ওই বোরাকগুলো জান্নাতের মধ্যে আনন্দ করে জিব্রাইল আমিন যখন বোরাকের সামনে গেল যায়া দেখে প্রথম বোরাকটা দেখতে খুব সুন্দর বোরাকের রশি ধরে টান মারলো যখন টান মারলো টান মারার পরে দেখেন না না প্রথমটা বেশি সুন্দর ভেবেছিলাম এখন দেখি এটার চেয়ে পরের বোরাক আরো সুন্দর প্রথম বোরাক ছেড়ে দ্বিতীয় বোরাকের রশি ধরলো যখন টান মারলো দেখে আর পরের বোরাক আরো বেশি সুন্দর জিব্রাইল বড় আশ্চর্য কোনটা ছেড়ে কোনটা নেব হঠাৎ করে তাকায়া দেখতেছি জান্নাতের মধ্যে একত্রিত ভাবে
সবগুলো বোরাক একসাথে আনন্দ করে লাফালাফি নাচানাচি করে, কিন্তু একটা বোরাক সব বোরাক থেকে আলাদা হইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। জিব্রাইল বোরাকের কাছে গিয়া কয়, বোরাক রে, জান্নাত তো কান্নাকাটি করার জায়গা না, জান্নাত আনন্দ উল্লাসের জায়গা। কারণ জান্নাত হলো আল্লাহ পাকের নিয়ামত। এর বোরাক কান্দ কেন, এর বোরাক কান্দ কেন? বোরাকের কান্না আরো বেড়ে গেছে। ডাক দিয়া কই, জিব্রাইল বুঝবা না, আমার মনের আগুন তোমারে বইলা লাভ নাই, তুমি আমার আগুন বুঝবা না, নিবাইতেও পারবা না। জিব্রাইল কয়, বোরাক বলে দেখো, চেষ্টা করব মনের আগুন নিবানোর জন্য, বলো কেন কান্দ? বোরাক ডাক দিয়া কই, জিব্রাইল ও জিব্রাইল, আমার আল্লাহ যখন আমাদেরকে বানাইল, জিজ্ঞেস করা হলো আল্লাহ এত বোরাক কেন বানাইলা? আল্লাহ বলে এক সময় আসবে আমার পেয়ারা হাবিব, আমার দুষ্ট মুস্তফা, এমন একটা সময় আসবে এই 40,000 বোরাকের মধ্য থেকে মাত্র একটা বোরাকের ভিতের মধ্যে ওইটা রজবের 27 তারিখ আমি আল্লাহ পাকের দিদারের মধ্যে আসবে। বোরাক ডাক দিয়া কই, জিব্রাইল, ওই নবী মুস্তফার নাম আমি যেদিন শুনলাম, নবীর মহব্বতের আগুন আমার অন্তরে দাউ দাউ কইরা জ্বলে উঠল। নবীজির নাম মোবারক যদি এত সুন্দর, আমার দয়াল নবী না জানি কত সুন্দর। ও জিব্রাইল, আমি নবীর বিচ্ছেদে কান্দি, নবীজির মহব্বতে কান্দি। জিব্রাইল, নবীর প্রেমের আগুন যার অন্তরে জ্বলে না, ওই ব্যক্তি নবীর প্রেম কি জিনিস বুঝবে না, নবীর বিরহ, নবীজির বিচ্ছেদ কি বুঝবে না। নবী যদি বিরহ বিচ্ছেদ বুঝতে হয়, তবে আগে দয়াল নবীর প্রেমে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারে জগতে সে রোগের ওষুধ নাই, যে নবীর বিরহে অসুস্থ হৃদয় হবে তো নিরাশ, সে নবীর চিকিৎসায় আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারে জগতে সে রোগের ওষুধ নাই। আবু বকর উসমান হায়দার নবীর সব সাহাবী, সেও সুখে কাতর। আবু বকর উসমান হায়দার নবীর সব সাহাবী, সেও সুখে কাতর। প্রেমে যে পড়ে না, সেজনে বুঝে না, প্রেমে যে পড়ে না, সেজনে বুঝে না, কত যে যাতনা নবী প্রেম সাধনা আমার হৃদয়ে হয়েছে কঠিন রোগ, খোদারে জগতে সে রোগের ওষুধ নাই। জোরে সোরে করেন মারহাবা। ওই নবী কামলিওয়ালা, যেই নবীজিরে দাওয়াত দেয় কে? জোরে বলেন না কে?
আল্লাহ নিজে যেই নবীজিরে দিদার দেওয়ার জন্য দাওয়াত দেয়, বলেন সেই নবী কামলিওয়ালা কি কোনদিন একটিবার আল্লাহ দেখার জন্য মুনাজাত ধরছে, আল্লাহ দেখার জন্য কাঁদছে, আল্লাহ দেখার জন্য দরখাস্ত করছে? করে না। স্বয়ং আল্লাহ দিদার দেওয়ার জন্য নবী মুস্তাফার মহব্বতে নবীজির সামনে রেখে নবী কামলিওয়ালার সাথে প্রেমের আলাপ করার জন্য জিব্রাইলকে আল্লাহ নিজেই পাঠাইয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ওই নবী কামলিওয়ালা কি আমার মতো? জোরে বলেন, আমার আপনার মতো? অনেকে তো বলে নবীজি ৮-১০ জন মানুষের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মাটির মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নবীজির সাথে কুল কায়নাতের কারো সাথে তুলনা দিলে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? তো আমার নবী, যেই নবীজিকে আল্লাহ এত ইজ্জত দিল, এত সম্মান দিল, উচ্চ আওয়াজে জবানটা খুলে বলেন তো ওই নবীজি কি নূর না মাটি? না আওয়াজে বুঝা যায় পিছনে মাটির দল আছে। মারহাবা। জোরে বলেন, দুই হাত উঠে আর নূর না মাটি? নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ, এই দড়ি কান্দি আমার আব্বাজান গাজী মিল্লাত বাবা মান্নান জিহাদি কেবলা কাবার কাছে শুনছি, দড়ি কান্দির বলে মাডিও আশিক রাসূল, মাডি সহ সুন্নি জামাত, এখানে বাতিলের ঠাই নাই। তো যারা সুন্নি তাদের অন্তরে তো নবীর প্রেমের আগুন জ্বলে। নবীর পাগলার আওয়াজ কি ঠান্ডা না গরম? আস্তে না জোরে? জোরে উচ্চ আওয়াজে একটা তাকবীর দেওয়ার দরকার আছে কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক কোনা। তো কি বলছিলাম, ওই নবীজি, ওই নবী রহমাতুল লিল আলামিনকে অনেকে চিনে না, চিনতে ভুল করে। কেন কয় মাগো সুন্নিরা যে নবীজির নূর কয়, কেমনে নূর হইব? নবীজি আমরা যেমন, নবীও তো দেখতে তেমনই ছিল। নবীজিও বাজারে গেছে, বিয়ে শাদী করছে। নবীজির যেমন দুইটা হাত ছিল, আমাদেরও তো দুইটা হাত। নবীজির দুইটা পাও ছিল, আমাদেরও তো দুইটা পাও। সুতরাং নবী তো আমাদের মতো দেখতে, এ কারণে নবী আমাদেরই মতো রক্তে মাংসে গড়া সাধারণ মাটির মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মতো মানুষের মতো হইলে যে মাটির হবে, কোন এমন কোন কথা আছে নি? আমরাও তো মাটির না, এটি সুন্নি আলেমরা ওয়াজ করে, আপনারা জানেন। মানুষ আমরাও মাটির না, একমাত্র আদম নবী মাটির। বাবা, মানুষের মতো দেখতে হইলে মাটির হয় না। যেমন জিন মাটি, আগুন না নূর? জিন কিসের তৈরি? আগুন। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। বহু মাদ্রাসায় জিন লেখাপড়া করেনিও। তো জিন কি জিনের বেশে করে না মানুষের বেশে? যেমন আমি যেখানে পড়েছি চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়াতে, সেখানে অনেক জিন ছাত্র, আমার উস্তাদের কাছে শুনেছি অনেক জিন ছাত্র লেখাপড়াও করেছে, আমার উস্তাদদের খাদেমও ছিল। কোন মারহাবা। তো এখন জিন যে মানুষের বেশ ধরে মাদ্রাসায় লেখাপড়া করছে, মানুষের বেশ ধরার কারণে জিন কি মাটি রয়ে গেছে? মাটি রয়ে গেছে। জিন অনেক সময় ওয়াজ মাহফিলও আসে মানুষের বেশ ধইরা, তো মানুষের বেশ ধরার কারণে কি মাটি রয়ে গেছে? কেমন ব্যাককলের দল! আমি শুনছি মানুষের ব্রেন, আমি জানি এটা আল্লাহর অশেষ নেয়ামত। ব্রেন থাকে কই? আওয়াজে বোঝা যায় ব্রেন মনে হয় অনেকের হুকিতায়। তো কথা কন না কা, ব্রেন থাকে কই? মাথায়। ব্রেন থাকে মাথায়। কিন্তু যারা নবী চিনে না, নবী বুঝে না, নবী মানে না, ওই আমাদের মতো নবীজি দেখতে, এই কারণে কয় নবী আমাদের মতো মাটির মানুষ। ইডির মাঝে আর ঈসা মাছ, চিংড়ি মাছ আর কি, ঈসা মাছের মধ্যে পার্থক্য নাই। কেন জানেননি? আমি শুনছি ঈসা মাছের গু বলে তাই মাথা। কি ঠিক নেই? ঈসা মাছের গু মাথায় থাকে, নবীর দুশমনদের গু মাথায়, যার কারণে বুঝতে পারে না, চিনতে পারে না। ঠিক কি না? ওই নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি আল্লাহ পাকের প্রিয় বন্ধু,
ওই নবী আমাদের মতো জমিনে আসার কারণে ইডিনে কয় আমাদের ওই মতো। আচ্ছা, আমাদের মতো আসার কারণে যদি আমরার মতো সাধারণ মাটির মানুষ হয়, এ ধরেন এই যে সাড়া যদি আপনি খান, একটা গ্লাস পানি যদি খান, পানি খাইলেন, এ পানিটা কি হালাল না হারাম? পানি হালাল, পানি কি হালাল। এ হালাল পানি খাইছে, এটা যখন বাইর হবে পানিটা, আপনি খাওয়ার পরে যখন প্রস্রাব হইয়া বের হবে, তখন এই পানিটা কি হালাল না হারাম? খাইছেন কি? খাইছেন কি? বাইর হইছে হারাম। খেয়াল করেন, আমনে খাইলেন হালাল, কিন্তু এটা বাইর হইছে হারাম হইয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীর দুশমন তো কয় আমনে নাকি আমাদের মতো। এবার আপনার অবস্থা জানতে চাই। জগতের যত মানুষ হালাল পানি খায়, এটা বাইরে হারাম হইয়া। ওগো দয়াল, আপনার অবস্থা একটু জানতে চাই, জানাইয়া দেন। আমার নবী কয়, উম্মত শোনো, জানতে চাইলে হাদিস দেখো। কিতাবের নাম খাসায়েসে কুবরা, রাইটার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করতেছেন, দয়াল নবীজির সাহাবী, দয়াল নবীজির সাহাবী, আমার নবী কামলিওয়ালার সাহাবী উম্মে আইমান, নবী মুস্তাফার সঙ্গে ঘুমায়, নবীজির সঙ্গে, নবীজির হুজরা মুবারকে। দয়াল নবীজি গভীর রজনীতে দয়াল ঘুমন্ত অবস্থায় তিনই ঘুম ভেঙে গেল। নবী মুস্তাফার সাহাবী উম্মে আইমানের ঘুম যখন ভাঙলো, পিপাসার তো অনেক পিপাসা লেগেছে, কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, গলা শুকাইয়া গেছে। ওই জায়গায় ডাইনে তালাশ করে ভানি নাই, বামে তালাশ করে ভানি নাই, সামনে পিছনে ভানি নাই। হঠাৎ করে একটা পেয়ালার দিকে তাকাইয়া দেখে পেয়ালায় ভানি দেখা যায়। উম্মে আইমান ওই পেয়ালার যখন দেখলো পানি, ওই পানিটা হাতের মধ্যে নিয়ে ওনার কাছে যখন নিয়ে গেল, দেখতেছে না না, এটা তো পানি না। যদি পানি হইতো, পানি থেকে তো সুঘ্রাণ বাইর হয় না। এই শরবতে যে পানি দেখতেছি, এই পানি থেকে তো মেশকো আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ। নিঃসন্দেহে এটা পানি না, এটা একটা শরবত। তিনি তাড়াতাড়ি করে, বেশি তো পিপাসার্থ, ওই শরবতটা যখন পান করল, ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ায় কত মজাদার শরবত খাইলাম, এই যে গভীর রাত্রে যে শরবত পাইলাম, গোটা জগতে এত মজাদার শরবত আর জীবনে কোনোদিন খাই নাই। কোন সুবহানাল্লাহ। সকালবেলা দয়াল নবীজি কই, রে উম্মে আইমান, এই যে আমার পেয়ালার মধ্যে যেটা ছিল সেটা কই? উম্মে আইমান কয়, দয়াল, এই পেয়ালায় যেই ছিল, যেটা ছিল ভাবছিলাম পানি, কিন্তু পরে দেখি শরবত। দয়াল গো, গভীর রজনী, পিপাসা লাগছে, শরবতটা পান করছি, আমারে মাফ কইরা দেন। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, উম্মে আইমান, এটা শরবত না, শরবত না। বলে তবে কি জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে? কয় না, তাও না। বলে কি? আমার নবী কয়, এটা হলো আমি দয়াল নবীর প্রস্রাব মুবারক। নবীজি কয়, উম্মে আইমান, আমি নবী কামলিওয়ালার প্রস্রাব মুবারক যেই দেহের মধ্যে গেল, আমি কামলিওয়ালা তোমার দুইটা টিকেট দিয়া দিতে চাই। আমার প্রস্রাব মুবারক পান করার কারণে মৃত্যু পর্যন্ত এই দেহের মধ্যে রোগ বিমার আক্রমণ করবে না। আর প্রস্রাব মুবারক পান করার কারণে 2 নাম্বার টিকেট হলো, এই যেই দেহে আমার প্রস্রাব মুবারক গিয়েছে, জাহান্নামের আগুন হারাম হইয়া এই দেহের জন্য জান্নাত ওয়াজিব হইয়া গেছে। প্রিয় ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আমরা পানি খাই, হালাল, বাইর হয় হারাম হয়, ঠিক কিনা? আর নবীজি পানি খেয়েছেন হালাল, বের হয়েছে জান্নাতের টিকিট হয়ে, ঠিক কিনা বলে?
নবীজির প্রস্রাব মোবারক পান করে উম্মে আইমান টিকিট পাইছে কয়টা? বলেন না কয়টা? এক নাম্বার, নবীজি বলে যেই দেহে আমার প্রস্রাব মোবারক গিয়েছে মৃত্যু পর্যন্ত রোগ বিমার এই দেহের জন্য আক্রমণ করা হারাম হয়ে গেছে। 2 নাম্বার টিকিট, তোমার এই দেহ জাহান্নাম জ্বালানো হারাম, এই দেহের জন্য জান্নাত ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। এখন নবীর দুশমনরা যে কয়, নবী বলে আমাদের মতো, আমাদের মতো। তো এখন আমাদের মতো যদি হয়, নবীজির প্রস্রাব মোবারক পান কইরা তো টিকিট পাইছে 2টা, আর আমরা সুন্নি গো মুত ওয়াহাবিরা খাইলে টিকিট পাইবো কয়টা? কি একরকম যদি হয়, নবী আর আমি তো একই রকম, তো নবীজির প্রস্রাব মোবারক পান করে তো টিকিট 2টা পাইছে, তো এখন আমার মুখ যদি খাই টিকিট পাইবো কয়টা? কয়টাও? একটাও না, না 2টা। নবীজির প্রস্তাব মোবারক পান কইরা যেমন 2টা, আমার মুতো যদি হেতারে খাইয়া লাই কোন রকমে বা নবীর ভাগ লাগো মুত খাইলেও তারও টিকিট 2টা। কেন জানেননি? এই মুত খাওয়ার লগে লগে, এই প্রস্রাব খাওয়ার লগে লগে হেতারে 1 নাম্বার টিকিট হইলো ডায়রিয়া, কলেরা, উদুরির ব্যারাম শুরু হবে। কি তো ঠিক না? এটা হলো 1 নাম্বার টিকিট। 2 নাম্বার টিকিট হইলো প্রস্রাব খাওয়া পান করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। যেহেতু হারাম পান করছে, 2 নাম্বার টিকিট, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কি না বলেন? তো এখন মনোযোগ, নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার নবী কামলিওয়ালার প্রস্রাব মোবারকের সাথেও কুল কায়নাতের কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না। ঠিক কি না বলেন? ওই নবী চিনতে তারা ভুল করছে। আহা, তারা তো না, শুধু আমার তো সময় মনে হয় শেষের দিকে, আমার তো ওয়াজ শুরু হইব আরো আধা ঘন্টা পরে, সময় বলে শেষ। এই নবী কামলিওয়ালারে তারা চিনতে ভুল করে। আরে তারা না, শুধু খোদার জগতের, আসমানি জগতের, যারে আলামে আলমে মালাকুত বলে, ফেরেশতাদের যে জগৎ, আলমে মালাকুতের যত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডারের নাম কি? জিব্রাইল। সব ফেরেশতার লিডারের নাম কি? এই জিব্রাইলও নবী চিনতে ভুল করছে। কোন সুবহানাল্লাহ। কেমনে ভুল করছে হাদিসটা জানার দরকার আছে নি? এরপরে ওই যে মেরাজে ওই যে বোরাকের কাছে জিব্রাইল গেছে, মনে আছে নি? এরপরে প্রেমের আলোচনাটা করব। জিব্রাইল তো নবী চিনতে ভুল করছে, এই হাদিসটা একটু শোনাই দিই, শোনার দরকার আছে। জিব্রাইল আমিন দয়াল কামলিওয়ালার কদম মোবারকে হাজির। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কইয়া, জিব্রাইল কাম উমার তামিনাস সিনিন। জিব্রাইল আমিন, আমি জানতে চাই তোমার বয়স কত? বয়স? তোমার বয়স কত? নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইলকে। জিব্রাইলের মন খারাপ, মনে মনে কয় নবীজির জন্ম মাত্র সেদিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, আর আমার জিগায় আমার বয়স কত? আমি তো নবীজির আগে যে ঈসা নবী ছিল, ওই ঈসা নবীর কাছে ইনজিল আসমানি কিতাব আমি নিয়ে আসছি। মুসা নবীর কাছে তাওরাত 1000 বছর আগে আমি নিয়ে আসছি। দাউদ নবীর কাছে জাবুর আসমানি কিতাব আমি নিয়ে আসছি। আরো যে সহিফা রয়েছে ওই সহিফাগুলো আমি নিয়ে আসছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, পৃথিবীতে সর্বপ্রথম তো আদম সফিউল্লাহ এসেছিল, সর্বপ্রথম হযরত আদম নবী। কথা কোন ঠিক কি না? সর্বপ্রথম এই জমিনের মধ্যে মানুষ হিসেবে, নবী হিসেবে যিনি আগমন করলো তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ। জিব্রাইল মনে মনে কয় ওই আদম নবীর সময়ও আমি ছিলাম। কথা কোন ঠিক কি না? জিব্রাইল কয় ওই আদম নবীর সময়ও আমি ছিলাম। আর নবীজি জিগায় আমার বয়স কত? শুধু তাই নয়, তাই নয়, শুধু তাই নয়, আদম নবী আল্লাহ যখন বানায় নাই, আদম নবী আল্লাহ যখন বানায় নাই, আদম নবী নাই, মানুষ নাই, আমার আল্লাহ সর্বপ্রথম আদম বানানোর আগে আমাদেরকে জিজ্ঞেস করেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি
খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ যখন মানুষ বানায় আদম বানায় আমার কাছে আমাদের কাছে আমার আল্লাহ জিজ্ঞেস করেছিল আমি তো খলিফা বানাবো, তোমরা কি বলো? জিবরাইল মনে মনে কয় আমি তখনও ছিলাম যখন মানব জাতির খবর নাই। আর নবীজির জন্ম মাত্র এদিন সব নবী রাসূলের পরে নবী 1,24,000 কম বেশ সব নবী রাসূলের পরে আইছে আখিরি পয়গাম্বর। আমি তো সব নবী রাসূলের আগে ছিলাম আর নবী সবার শেষে আইয়া জিগায় আমার বয়স কত? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো লা আদ্রি লাস্তু আ'লাম, আমি জানি না আমার বয়স কত। বলেন তো বাজান জিবরাইল যদি জানে না জিবরাইলের বয়স কত, আমার দয়াল নবী জানেনি? আরো জোরে। জিবরাইল যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, দয়াল আমার একটা মুস্কি হাসি মাইরা দিল, রহমাতুল লিল আলামিন একটা হাসি দিল। নবীজি যখন হাসি দিতেন নবীজির দাঁত মোবারক থেকে মনে হয় মণিমুক্তা জল ঝরে পড়তো, আসমানের তারকা মনে হয় দাঁত মোবারক দিয়ে ঝরে পড়তো। নবীজি যখন মুস্কি হাসি দিল গো জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে কয় নবী গো আপনার নূরানি হাসি মোবারক দেখে, আপনার নূরানি হাসি মোবারক দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বলে কি কথা? বলে দয়াল ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে নবী গো আপনি যে হাসি দিয়েছেন মনে হয় আপনার দাঁত মোবারক থেকে তারকা ঝরে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ এই হাসি মোবারকের কারণে একটা কথা মনে পড়ে গেল, আমার আল্লাহ যখন আমারে বানাইলো আমারে বানানোর পরে আমি উপরের দিকে তাকাইয়া দেখলাম গো নবী রাসূলুল্লাহ আপনি হাসি দেওয়াতে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার আল্লাহ যখন আমারে বানাইলো আন্না কাওকাবান ফিল হিজাবের রাবে ইউজহারু ফি কুল্লি ৭০,০০০ সানাতি মাররা রাআইতুহু ৭২,০০০ মাররা। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় নবী গো আমাকে আমার আল্লাহ যখন বানাইলো বানানোর পর আমি উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইয়া ফিল হিজাবের রাবে চতুর্থ পর্দার দিকে তাকাইয়া দেখি একটা তারা মিটি 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 করে জ্বলতেছে। এর দ্বারা প্রমাণ হয় জিবরাইল বলতেছে আমারে সৃষ্টি করার পরে আমি দেখতেছি একটা তারা চতুর্থ পর্দায় জ্বলে, অর্থাৎ জিবরাইলকে সৃষ্টি করা কত কোটি কোটি বছর আগ থেকে যে তারাটা জ্বলতেছে এই খবর কিন্তু জিবরাইল জানে না। ডাক দিয়া কয় নবী গো ওই চতুর্থ পর্দায় যেই তারাটা দেখলাম আমি জিবরাইল তারার প্রেমে পড়ে গেলাম, তারাটা আমার অত্যন্ত ভালো লেগে গেল। আমি দিন গণতে লাগলাম, গণতে 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 আমি দেখলাম ওই চতুর্থ পর্দার তারাটা ৭০,০০০ বছর পরে গায়েব হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ বছর পর ওই তারাটা যখন গায়েব হইয়া গেল আমি আবার দিন গণতে লাগলাম, তারাটা অদৃশ্য অবস্থায় কতদিন থাকে দেখি। গণতে 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 গণতে
আমি দেখলাম ওই তারাটা গায়েব অবস্থায় ৭০,০০০ বছর থাকার পরে আবার উদয় হইয়া গেছে। মনোযোগ দেন, একবার উদয় হইলে থাকতো ৭০,০০০ বছর, তারাটা একবার উদয় হলে থাকতো ৭০,০০০ বছর, আবার গায়েব অবস্থায় ৭০,০০০ বছর, আবার উদয় হয়েছে দ্বিতীয়বারের মতো। জিব্রাইল কয় এই দ্বিতীয়বারের মতো আবার দেখলাম, এটা আবার ৭০,০০০ বছর ছিল, ৭০,০০০ বছর পরে গায়েব হইয়া গেল। ডাক দিয়া কয় নবী গো, ওই যে তারাটাও একবার উদয় হলে ৭০,০০০ বছর থাকতো, আবার গায়েব অবস্থায় ৭০,০০০ বছর থাকতো। ওই তারাটা আমি জিব্রাইল শুধু উদয় হতেই দেখেছি ৭২,০০০ বার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ওই যে তারাটা আমি দেখলাম, ওই তারা ৭২,০০০ বার দেখেছি। এবার ৭০ আর ৭২ দ্বারা গুণ দেন। জিব্রাইল মনে মনে কয় নবী আমার বয়স জিগায়, আমার বয়স কত? নবী মাত্র সেদিন জন্ম নিল আর আমার জিগায় বয়স কত? ৭০ আর ৭২ গুণ দেন। জিব্রাইল কয় দয়াল, ওই তারাটা শুধু উদয় হতেই আমি দেখেছি ৫০৪ কোটি বছর, গায়েব অবস্থায় ছিল ৫০৪ কোটি বছর। এবার বুঝেন আমার বয়স কত? নবীজি একটা মুস্কি হাসি দিয়া কয় জিব্রাইল, ইজ্জতি ওয়া জালালি রাব্বি আনা যালিকাল কাওকাব। এরে জিব্রাইল, তুমি তোমার বয়স নিয়ে অহংকার করো। জিব্রাইল, ওই চতুর্থ পর্দার তারা তো হাকিকতে তারা ছিল না। আমার আল্লাহর ইজ্জতের কসম, আমার আল্লাহর জালালিয়তের কসম, ওই তারাটা ছিলাম আমি নবী মুস্তাফা। রাসূল ওরা তোমায় না চিনিলে, বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়? বাতিলেরা না চিনিলে তোমার কি আসে যায়? দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করেতে দুখণ্ডন। দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী, চাঁদ হয়ে যায় কুরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে কর মারহাবা।